মক্কায় মুআজ্জাম আস্তে আস্তে বড় এখন ওনার দায়িত্ব লইবে খাজা আবু তালেব। নাম কি? খাজা আবু তালেব। ওনার চাচা উনারে রাসূল পাকের ছাড়া এক মুহূর্ত কোনদিন সকালের নাস্তা না করে। আল্লাহর নবীর খাজা আবু তালেব এত বেশি মহব্বত করতে দুপুরের খানা খাবার সময় আবু তালেবের কাছে অনেক সন্তান আছে। বিয়া কোন বই যখন খানা শুরু করতো, বিয়া কোন খানা লয় খানা খানা করতো। কি করতো? মিলিয়ে কি করতো? খানা লয় খানা খানা করতো। কিন্তু দয়াল নবীর খানা দিত দে এক মুহূর্ত লাই আর নবী খানা লয় কোনদিন খানা খানি না করে। বলবে সুবহানাল্লাহ। এতাল্লাই ইবের নাম মক্কা শরীফের মধ্যে আলামিন নামে ভূষিত। সুবহানাল্লাহ। মানুষের আমানত আর নবীর কাছে গোটা মক্কা শরীফের মানুষ টাকা পয়সা দৌলত নবীর হাতে সুপর্দ করত। আর নবীর উপাধি আল আমিন, আল আমিন। এইভাবে যখন মক্কা শরীফ বড় হইতেছে, মক্কা শরীফ বড় হইতেছে, আস্তে আস্তে ওই জায়গার মধ্যে একটা মেলা বস্তু নাম হলজি উকাস মেলা। কি বস্তু? উকাস। আর মেসমানের মেলা না বই না, এলে উকাস মেলা। মেলা যখন হইতো খাজা আবু তালেব সাতাসি আর নবী আস্তে আস্তে আবু তালেবের ঘর ভরার মক্কা শরীফের হেরাম শরীফের ভিতরে ৩৬০ মূর্তি আছিল। খবর ৩৬০ মূর্তি আছিল। তারা মূর্তি পূজা করত, বাস পূজা করত, গাছ পূজা করত। ওই মেলা আর নবীর গুরুত্ব চাই দেখতে দেখবে কোন জিনিস সংগঠিত হয় দেখে দূরত্ব দেখা যাচ্ছে। মেলার বই বই কেউ জুয়া খেলে, কেউ মদ্যপান করে, কেউ নারী পুরুষ অবাধ মেলামেশা করে, নাচানাচি করে, খাড়াখাড়ি চলে, মারামারি চলে। আর নবী সিদ্ধান্ত নিল আজি মানুষ এত বেশি গুনাহ করে, আই নবী এই গুণাত্মক সমস্ত মক্কা শরীফের মানুষের বাঁচা করিব। কিরণ করিব? বাসন করিব। এতাল্লাই হায়াতুন নবী সিদ্ধান্ত নিল আমি সংগঠন করছুম যে সংগঠনের নাম হল জি হিলফুল ফজল। সুবহানাল্লাহ। কি সংগঠন?